এইটা কি শুধু আলু? না, শুধু আলু না, আবার আলুই। ভাবছো কি উল্টাপাল্টা কথা বলছি? যাকে বাদ দাও। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো তোমরা দীর্ঘকালীন যাবৎ ফেসের মধ্যে ব্রণ কিংবা একনের যে কালো জেদি দাগের সমস্যায় ভুগছো, সেইটারই সমাধান তোমাদেরই ঘরের এক কোণে অবহেলার ঝুড়িতে পড়ে আছে? তবে তোমরা কিন্তু চাইলে একটু চেষ্টা করলেই এই আলোই হতে পারে তোমাদের স্কিন থেকে এই সকল প্রকার জেদি দাগ দূর করার জন্য অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসলাম, যেই ভিডিওটা দেখার পর তোমরা সবাই বলবে, আপু কেন তুমি এই ভিডিও আগে দাওনি? তাহলে চিন্তা করো এই ভিডিওটা তোমাদের জন্য কি পরিমাণ ইউজফুল হতে যাচ্ছে। তো ভিডিওটা স্টার্ট করার পূর্বে এখনই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো। আচ্ছা, আজকের ভিডিওটার পুরোপুরি আলুর উপরে বেসিস করে হতে যাচ্ছে। অর্থাৎ আলু কিন্তু তোমরা চিন্তাও করতে পারবে না এটা কি একটা উপকরণ তোমাদের স্কিন থেকে প্রচুর পরিমাণে কালো দাগ দূর করার জন্য। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখবে দীর্ঘকালীন যাবত তোমাদের ফেসে যখন একনে কিংবা পিম্পল হচ্ছে, সেটার একটা কালো জেদি দাগ থেকে যাচ্ছে, যার দরুন তুমি একটা ফ্ললেস স্কিন পাচ্ছ না, কিংবা দেখবে অনেক সময় মেকআপ করার পরে সেই দাগগুলো ভেসে উঠছে, যেটা তোমাদের মেকআপকে অনেকটা খারাপ একটা লুক দিচ্ছে। সো এই ধরনের সমস্যার সমাধান দিতেই আজকের আমার এই ভিডিও। তোমরা আজকের ভিডিওর উপর বেসিস করে রেগুলার একটা মোশনে যখন এই ধরনের ফেস প্যাকটা ইউজ করবে, অবশ্যই ট্রাস্ট মি, তোমরা ব্রণের সকল প্রকার কালো জেদি দাগ থেকে রেহাই পাবে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। প্রথমেই আমাদের লাগছে আলু। এইখানে আমি এরকম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি এবং এখন এটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। দেন এরকম একটা গ্রেট মেশিনের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডার মেশিনের সাহায্যে আলুকে পুরোপুরি ব্লেন্ড করে নিতে পারো। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্রেট করা আলু থেকে যতটা সম্ভব ভালোভাবে জুস বের করে নেওয়া। আর যখন তোমরা জুস বের করবে তখন দেখতে পারো হয়তোবা এরকম আলুর রসটা একটু কালো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো রকমের কোনো কারণ নেই। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো। আর এখানে আসলে এক্স্যাক্ট কী পরিমাণ চালের গুঁড়ো লাগছে তা কিন্তু বলা যাচ্ছে না, কেননা যতক্ষণ না পর্যন্ত এটার কনসিস্টেন্সিটা একটু ঘনর দিকে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালের গুঁড়ো অ্যাড করে যেতে হবে। আর আমি ভিডিওতে তোমাদের অবশ্যই দেখিয়ে দিব যে ঠিক কী পরিমাণ কনসিস্টেন্সি থাকলে এই ফেস প্যাকটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এখন আমরা এই ফেস প্যাকটাকে এরকম একটা আইস কিউবের ট্রেতে ঢেলে নিচ্ছি। এতে করে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত অনায়াসে এই ফেস প্যাকটাকে ব্যবহার করতে পারবে এবং বারবার তৈরি করার যে ঝামেলা সেটা থেকেও কিন্তু মুক্তি পেতে পারবে। এই যে আমাদের পটেটো আইস কিউবসগুলো কিন্তু একদম রেডি। ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু অনায়াসে তোমরা এই আইস কিউবসগুলিকে বের করে নিতে পারবে। এখন এরকম একটা ক্লিন বাটিতে আমি এটাকে স্টোর করব। এতে করে কিন্তু যখন ইচ্ছা তখন বরফ ছুটানোর কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। জাস্ট বাটি থেকে বের করে তোমরা ইউজ করতে পারবে এবং কিছুক্ষণ রেখে দিবে, যখন এটা একদম নর্মাল হয়ে যাবে তখন তোমরা এটা ফেসে অ্যাপ্লাই করতে পারবে। এখন আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে দেন এই ফেস প্যাকটা আমার ফেসে অ্যাপ্লাই করছি।
এই ফেস প্যাকটা জাস্ট কয়েকবার ইউজ করার পরেই তোমরা বুঝতে পারবে এটা কী পরিমাণ দ্রুত গতিতে তোমাদের ফেস থেকে পিম্পল কিংবা অ্যাকনের যে দীর্ঘস্থায়ী একটা কালো দাগ পড়ে গেছে সেটা দূর করে দিবে। কেননা আলুর রস কিন্তু ত্বকের কালো দাগ, পিগমেন্টেশন এবং সানবার্ন কমাতে অনেক সাহায্য করে। এছাড়া এর মধ্যে যেই অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে সেটা কিন্তু ব্রণজনিত দাগ দূর করতে পারে। এই কারণেই কিন্তু আলুর রসকে প্রধান একটা উপাদান বলা হয় মুখের বিভিন্ন পরিমাণের দাগ দূর করার জন্য। আমার ফেস প্যাক অ্যাপ্লাই একদম কমপ্লিট। এখন এটাকে আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। আর এই রকম যখন ড্রাই হয়ে যাবে তখন শুধুমাত্র পানি দিয়ে আমি আমার ফেসটাকে ধুয়ে ফেলেছি। আর এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা কিনা ময়শ্চারাইজার অ্যাপ্লাইং। যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাইয়ের পরে এই ময়শ্চারাইজার অ্যাপ্লাইটা কিন্তু কখনোই স্কিপ করা যাবে না। তো দেখতেই পাচ্ছ আমার ফেস আগের থেকে কতটা গ্লোয়িং এবং ফ্রেশ লাগছে। আচ্ছা, এখন আসি আমরা কি পরিমাণে বা কত দিন এই ফেস প্যাকটাকে লাগাবো। প্রথম সপ্তাহে প্রত্যেক দিনই তোমাদের এই ফেস প্যাকটা ইউজ করতে হবে এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন নেই। দ্বিতীয় সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা এই ফেস প্যাকটাকে লাগাবে এবং 2 সপ্তাহ পরেই তোমরা দেখতে পাবে কি পরিমাণ পরিবর্তন তোমাদের ফেসে চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি তোমরা অবশ্যই এই রেমেডিটা ইউজ করবে এবং 100% তোমরা এই রেমেডিটা ইউজ করে অনেক বেশি উপকৃত হবে। এবং যখন উপকৃত হবে তখন কিন্তু আমার কথা ভুললে চলবে না, অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যেতে হবে, আপু আমি অনেক বেশি উপকৃত হয়েছি। ইনশাল্লাহ তোমরা এই কমেন্টটা অবশ্যই করবে। আচ্ছা, এখন আসি কোন বয়সের মানুষেরা এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে। উত্তর হচ্ছে সবাই এটাকে ইউজ করতে পারবে, ছোট থেকে বড়। কেননা এটা হচ্ছে একটা হোম রেমেডি এবং ন্যাচারাল একটা রেমেডি, সো এটার কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই। তবুও তোমরা চাইলে একবার প্যাচ টেস্ট করিয়ে নিতে পারো যে এই জিনিসটা তোমাদের স্যুট করছে কিনা। বিশেষ করে টিনেজার আপুদের জন্য এই ফেস প্যাকটা কিন্তু অনেক বেশি কার্যকরী হতে যাচ্ছে। কেননা অনেক সময় দেখা যায় টিনেজার আপুদের ফেসে অনেক রকমের বাম্পস কিংবা পিম্পল, অ্যাকনের দাগ থেকে যায়। সেই দাগ সরাতে কিন্তু এই ফেস প্যাকটা অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও মনে করিয়ে দিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই। If you are interested in such kind of videos, please like, comment, share and subscribe.